আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এবারে 2 দিনে কক্সবাজার ট্যুরে কি কি করলাম, কি কি খেলাম তাই শেয়ার করব আপনাদের সাথে আজকের ভিডিওতে। কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের জার্নিটা শুরু হয় নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে। নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে আইকনিক এক্সপ্রেস বাস দিয়ে আমরা রওনা হয়ে যাই কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের জার্নি শুরু হয়েছিল রাত 11:30টায় এবং সকাল 10টার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম কক্সবাজারে। রাতে প্রায় অনেক জায়গায় বৃষ্টি হওয়ার কারণে আমাদের পৌঁছাতে প্রায় লেট হয়ে যায়। তবে চারিপাশে সুন্দর নেচার দেখতে দেখতে কক্সবাজার পৌঁছে যাওয়ার কারণে আমার কাছে জার্নিটা একটু বোরিং লাগেনি। লাইফে এতবার কক্সবাজার গেলেও কখনো কক্সবাজারে বৃষ্টি উপভোগ করা হয়নি। সকালের দিকে ঝুম বৃষ্টি আমাদের পরিবারের সবাইকে কক্সবাজারে ওয়েলকাম জানালো। এই সুন্দর বৃষ্টি আর কক্সবাজারের মিষ্টি বাতাস আমাদের জন্য অন্যরকম এক অনুভূতি ছিল। বাস থেকে নেমে অটোরিকশায় করে আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। বরাবরের মতো এবার উঠেছিলাম আমরা সিগাল হোটেলে। যাওয়ার পরেই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে দেন। এর ফাঁকে আমরা হোটেলের সব ফর্মালিটিস গুলো পূরণ করে নেই। আমাদের রুমে চেক ইন টাইম ছিল দুপুর 2টায়। আমাদের সব ফ্যামিলি মেম্বারদের জন্য মিলিয়ে মোট 4টি রুম নেওয়া হয়েছিল। যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে বড় এবং ছোট সকলেই ছিল, তাই আমরা হোটেল কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করেছিলাম যদি পসিবল হয় তাহলে আমাদেরকে একটি রুম আগিয়ে দিয়ে দেওয়ার জন্য। অবশেষে তারা আমাদের রিকোয়েস্টে রেখেছেন, এর জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের রুম নাম্বার ছিল 515। সিগাল হোটেল সবসময় তাদের গেস্টদেরকে টপনচ কোয়ালিটি সার্ভিস দিয়ে থাকেন। আমাদের রুমটা ছিল খুবই নিট অ্যান্ড ক্লিন। রুমের সাথে 2জন মানুষের জন্য প্রয়োজনীয় সকল কমপ্লিমেন্টারি জিনিসপত্র দেওয়া ছিল। কার্টেন সরানোর পর আমাদের রুম থেকে সুন্দর একটি ভিউ পাওয়া যাচ্ছিল। যানজট আর শহরের ব্যস্ততা থেকে দূরে পরিবেশটা বেশ শান্ত লাগছিল। যেহেতু বাহিরে তখনও বৃষ্টি পড়ছিল, তাই আমরা আমাদের হোটেলে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। হালকা বৃষ্টি কমে আসার পরে আমরা সকালে নাস্তা করার জন্য চলে যাই বিচের সামনে একটি রেগুলার রেস্টুরেন্টের কাছে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ সমুদ্রের ভিডিও করে নিলাম। ছোটবেলা থেকে যতবারই কক্সবাজার গিয়েছি এমন উত্তাল সমুদ্র কখনো দেখিনি। সমুদ্রের ঢেউর সাথে সাথে ছিল প্রচন্ড ঠান্ডা বাতাস। নাস্তা খেয়ে আমরা আমাদের হোটেলে ফেরত চলে আসি। যেহেতু বাহিরে হালকা বৃষ্টি হচ্ছিল, তাই আমরা বেশিক্ষণ বিচেও থাকতে পারিনি। হোটেলে এসে আমরা কিছুক্ষণ রেস্ট করি এবং তাদের দেওয়া কমপ্লিমেন্টারি টি এবং কফিগুলো মেক করে খাই। দুপুরের দিকে যখন বৃষ্টি কমে আসে তখন আমরা চলে গিয়েছিলাম সুগন্ধা বিচ মার্কেটে। সেখানে তারা হ্যান্ডমেড কিছু সুন্দর সুন্দর ব্যাগ সেল করছিল, যেগুলোর প্রাইস ছিল 400 থেকে 500 টাকা। এছাড়া বেবি গার্লদের জন্য সুন্দর সুন্দর কিছু ব্যাগ এবং শুজ সেল করা হচ্ছিল। ছেলেদের রেগুলার ওয়ারের স্যান্ডেলগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। বাড়িতে পরার জন্য এই জুতোগুলো ছিল একদম কমফোর্টেবল। আর কক্সবাজার মানেই তো হলো শামুক ঝিনুকের তৈরি গহনা। সুগন্ধা বিচ মার্কেটে কেনাকাটা করার পরে আমরা চলে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য। গিয়েছিলাম দি গ্র্যান্ড মেজবানি রেস্টুরেন্টে। প্রতিবার কক্সবাজার গেলে আমরা একবারের জন্য হলো তাদের খাবারটা অবশ্যই ট্রাই করি। দুপুর লাঞ্চে আমরা খেয়েছিলাম সাদা ভাত, ডাল, ঢেঁড়স ভাজি আর লইট্টা ফ্রাই, আর ট্রাই করেছিলাম তাদের মজাদার চিকেন চাউমিন। রাতে হোটেলে ডিনার করার জন্য আমরা তাদের চিকেন চাউমিন পার্সেল করেও নিয়ে আসি। চাউমিনের টেস্টটা ছিল জাস্ট অসাধারণ। শুধু এই মজার চাউমিনটা একবার ট্রাই করার জন্য হলো ঢাকা থেকে কক্সবাজার যাওয়া একেবারে ওর্থ ইট। রাতের দিকে সবাই মিলে যাওয়া হয়েছিল শালিক রেস্টুরেন্টে। কক্সবাজারের ফেমাস শালিক রেস্টুরেন্ট থেকে সবাই মিলে খাওয়া হয়েছে তাদের স্পেশাল বাটার নান, নাল্লি নেহারি হালিম, চিকেন রেশমি কাবাব, লবস্টার বারবিকিউ, আর লাস্টে খাওয়া হয়েছিল তাদের ফেমাস ফালুদা। সেদিনের মতো প্রপারলি রেস্ট করে পরের দিন সকালে আমরা চলে গিয়েছিলাম সিগাল হোটেলের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্টে। তাদের বুফে ব্রেকফাস্টের প্রতিটা আইটেম এতটাই মজার ছিল যে আমি তাদের বুফে ব্রেকফাস্ট নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করেছি। আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে তাদের বুফে ব্রেকফাস্টের রিভিউ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিব। আপনারা চাইলে অবশ্যই দেখে আসতে পারেন। ঘুরতে গিয়েছি কিন্তু বৃষ্টির জন্য তো আর বসে থাকলে হবে না। অন্যদিকে বাচ্চাদেরও আনন্দের একটা ব্যাপার থাকে। বৃষ্টির কারণে যেহেতু আমরা সি বিচে অত একটা যেতে পারিনি, তাই বাচ্চা বড় সবাই মিলে নেমে পড়েছিলাম তাদের সুইমিং পুলে। সিগাল হোটেলের সুইমিং পুলের ভিউটা এক কথায় জাস্ট অসাধারণ। সুইমিং পুলের পাশাপাশি তাদের জাকুজির ব্যবস্থা রয়েছে। দুপুরের দিকে সুইমিং শেষ করে আমরা কলাতলি রোডের দিকে একটু বেরিয়ে পড়েছিলাম। আর এক ফাঁকে চলে গিয়েছিলাম কক্সবাজারের ফেমাস সুগার ক্যাফেতে। সেখান থেকে আমরা নিউটেলা ক্রসেন্ট আর তাদের চিকেন স্যান্ডউইচ ট্রাই করেছিলাম। আমরা এদিকে খাওয়া দাওয়া করতে করতে ফ্যামিলি সবাই মিলে ওয়েট করছিল পালঙ্কি রেস্টুরেন্টে আমাদের সাথে লাঞ্চ করবে বলে। তাই আমরা হালকা পাতলা খেয়ে চলে গিয়েছিলাম পালঙ্কি রেস্টুরেন্টে। তাদের রেস্টুরেন্টের সামনে থেকে এই সুন্দর সি ভিউটা অনেক আইসুদিং। পালঙ্কি রেস্টুরেন্টের ডাব চিংড়িটা বেশ মজার ছিল। পালঙ্কি রেস্টুরেন্ট থেকে আমরা আরো অনেক মজার মজার খাবার ট্রাই করেছিলাম। পালঙ্কি রেস্টুরেন্টের খাবার রিভিউ নিয়ে আমি আমার পেজে আলাদা একটি ভিডিও শেয়ার করেছি। আপনারা চাইলে আমার পেজে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। মজাদার খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমরা চলে গিয়েছিলাম বিচে। সমুদ্র আমাদের পরিবারের সবার ভীষণ পছন্দের। বিকেলের দিকে মনটা খুব খারাপও লাগছিল যে আজকে রাতেই চলে যাব সমুদ্রকে ছেড়ে। সেদিন বিকেলে সমুদ্রটা প্রায় অনেক দূরে চলে গিয়েছিল।
সমুদ্র তখনও বেশ উত্তাল ছিল। জীবন সঙ্গীর সাথে দাঁড়িয়ে সমুদ্রটা বেশ এনজয় করছিলাম। रोज रोज आके बैठे दिल के करीब तू, खामोशी मेरी तू जान ले, लगता सुकून सा मुझको पास मेरे आए तू, सांसें भी मेरी थाम ले, तुझ संग मेरे यारा बीते वक्त मेरा सारा, मांगी टूटे तारों से दुआ, मैं तो हुआ तेरा साहिबा, मैं तो हुआ तेरा साहिबा। আনটিল নেক্সট টাইম সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। বাচ্চারা চলে গিয়েছিল আমাদের হোটেলের সুইমিং পুলকেও বিদায় জানাতে। সিগাল হোটেলের সন্ধ্যার সুইমিং পুলের ভিউটা বেশ সুন্দর। হোটেলে ফেরার আগে আমরা একটু সি বিচের মার্কেটেও গিয়েছিলাম, সেখান থেকে হালকা পাতলা কেনাকাটাও করেছিলাম। এখন যেহেতু বৃষ্টির সিজন, তাই কক্সবাজারে অনেক অনেক আনারকলি ফল সেল করা হচ্ছে। আম্মু টক খেতে খুব পছন্দ করে, তাই আম্মুর জন্য কিছু আনারকলি ফলও কিনে নিলাম। আরো নিয়েছিলাম আমার পছন্দের আইসক্রিম মার্শমেলো। নারায়ণগঞ্জে ফেরার জন্য আমাদের বাসের টাইম ছিল রাত 10:30টায়। আল্লাহর নাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। নারায়ণগঞ্জে ফেরার জন্য আমরা সৌদিয়া বাসের টিকিট কেটেছিলাম। এর আগেও অনেকবার সৌদিয়া বাসে জার্নি করা আমাদের গুড এক্সপিরিয়েন্স রয়েছে, তাই কমফোর্টেবল ভাবে জার্নি করার জন্য আমরা সৌদিয়া বাসকেই বেছে নিয়েছিলাম। রাতে 10:30টায় কক্সবাজার থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে জার্নি শুরু করার পরে ভোরের দিকে আমাদেরকে কুমিল্লা টাইম স্কোয়ার হোটেলে ব্রেক দেওয়া হয়। সেখানে জার্নি ব্রেকে আমাদেরকে কমপ্লিমেন্টারি ফুড সার্ভ করা হয়। কমপ্লিমেন্টারি খাবারের মধ্যে ছিল রাইস, চিকেন চিলি এবং ভেজিটেবল। সো এটাই ছিল আমাদের 2 দিনের কক্সবাজার ট্যুরের ছোট্ট একটা ভিডিও। আপনাদের কাছে আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।